আজকের বড় চাকরির খবর। কেন্দ্রীয় সরকারের অধীন স্টাফ সিলেকশন কমিশন মাধ্যমিক যোগ্যতায় 1000-এরও বেশি শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি। আমি শুভ্র, আপনারা দেখছেন শুভ্রস একাডেমি। যেহেতু আমি প্রতিটি ভিডিওতে নিয়মিতভাবে সরকারি চাকরির বিজ্ঞাপনের পাশাপাশি কিভাবে সরকারি চাকরির জন্য প্রিপারেশন নেবেন সে বিষয়ে আলোচনা করে থাকি, তাই যদি আপনি আমার চ্যানেলে নতুন হন এবং এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এসএসসির তরফ থেকে যে অফিসিয়াল নোটিফিকেশনটি জারি করা হয়েছে সেটি প্রথমে দেখে নিয়ে তারপর এই চাকুরি সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করব। স্টাফ সিলেকশন কমিশনের পক্ষ থেকে যে মাল্টিটাস্কিং স্টাফ, নন টেকনিক্যাল এবং হাবালদার নিয়োগ 2025-এর বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে সেই ডিটেলসটা একটু দেখে নেব। ডেট অফ সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশন, অনলাইনে অ্যাপ্লিকেশন করার ডেটটি দেওয়া হয়েছে 26/6/2025 তারিখ থেকে 24/7/2025 তারিখের মধ্যে। অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট অ্যান্ড টাইম হচ্ছে 24/7/2025 রাত্রি 11টা অবধি। লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর মেকিং অনলাইন ফি পেমেন্ট, মানে ফি পেমেন্ট করার লাস্ট ডেট কবে, সেখানে বলা হয়েছে 25/7/2025 রাত্রি 11টা অবধি। শিডিউল অফ কম্পিউটার বেসড এক্সামিনেশন, কম্পিউটার বেসড এক্সামিনেশনটি কবে হবে সেটা বলে দেওয়া হয়েছে 20 সেপ্টেম্বর থেকে 24 অক্টোবর 2025-এর মধ্যে। যদি কারো অনলাইনে অ্যাপ্লিকেশন করতে কোনো সমস্যা হয় তার জন্য একটি টোল ফ্রি হেল্পলাইন নাম্বার দেওয়া হয়েছে, যেটি হচ্ছে 1800-309-3063। এমটিএসের ক্ষেত্রে কোনো শূন্যপদের উল্লেখ করা হয়নি, অর্থাৎ এমটিএসের শূন্যপদ কিন্তু রয়েছে। হাবেলদারের শূন্যপদ বলা হয়েছে 1075টি। আবেদনকারীদের বয়সের সম্বন্ধে বলে দেওয়া হয়েছে এমটিএস পদের বেলায় 18 থেকে 25 বছরের মধ্যে আপনার বয়স হতে হবে এবং হাবেলদার পদের বেলায় বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। তবে এসসি, এসটি, ওবিসি, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের মধ্যে যারা ওবিসি এবং এসসি এসটি আছেন, এক্স সার্ভিসম্যান, এছাড়াও যারা অন্যান্য রয়েছেন তারা যথাক্রমে সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে যদি আপনি যে কোনো সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ করে থাকেন তবে আপনি এই পদের বেলায় আবেদনযোগ্য। এই স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল নোটিফিকেশনটি দেখে আমরা যা বুঝতে পারলাম, আবেদনকারী ইচ্ছুক প্রার্থীদের 1/8/2025 তারিখের আগে যে কোনো রাজ্য বা সরকারি স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে যদি মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় পাশ করে থাকেন তাহলে এই পদের জন্য আবেদনযোগ্য, অর্থাৎ এমটিএস এবং হাবেলদার দুটি পদের ক্ষেত্রেই কিন্তু আপনি আবেদনযোগ্য। বয়স সীমার ক্ষেত্রে এই এমটিএস বা মাল্টিটাস্কিং স্টাফ নন টেকনিক্যাল পদের বেলায় আপনার বয়স হতে হবে ন্যূনতম 18 বছর থেকে সর্বোচ্চ 25 বছরের মধ্যে, অর্থাৎ জন্ম তারিখ হতে হবে 2/8/2000 সাল থেকে 1/8/2007 সাল পর্যন্ত। অন্যদিকে হাওলদার পদের বেলায় ন্যূনতম বয়স হতে হবে 18 বছর এবং সর্বোচ্চ 27 বছর, অর্থাৎ জন্ম তারিখ হতে হবে 2/8/1998 সাল থেকে 1/8/2007 সালের মধ্যে। তবে যে সমস্ত সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা যেমন এসসি, এসটি, ওবিসি এবং অন্যান্যরা বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পান তারা সকলেই সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় যথাযথভাবেই ছাড় পাবেন। এখন দেখে নেব এই নিয়োগের বেলায় বেতন কত পাবেন। যে সকল আবেদনকারী প্রার্থীরা সফলভাবে এই চাকরিতে যোগদান করবেন তারা কেন্দ্রীয় সরকারের 7ম পে কমিশনের লেভেল 1 অনুযায়ী বেতন পাবেন। এই বিষয়ে আরও বিস্তারিত জানতে আপনাকে ভিজিট করতে হবে অফিসিয়াল ওয়েবসাইটটিতে। এই অফিসিয়াল ওয়েবসাইটটি পাবেন আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে। নিয়োগ প্রক্রিয়া এবং লিখিত পরীক্ষার সিলেবাস সম্পর্কে সংক্ষেপে জেনে নেব। এমটিএস এবং হাবেলদার পদে আবেদনকারী চাকরি প্রার্থীদের একটি কম্পিউটার বেসড লিখিত পরীক্ষা দিতে হবে। শুধুমাত্র হাবেলদার পদের বেলায় যারা আবেদন করবেন তাদের এই লিখিত পরীক্ষা দেওয়ার পর একটি শারীরিক সক্ষমতার পরীক্ষা দিতে হবে। লিখিত পরীক্ষার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে এমটিএস বা হাবেলদার পদে নিয়োগের জন্য 2টি সেশনে চাকরি প্রার্থীদের পরীক্ষা দিতে হয়। সেক্ষেত্রে
প্রথমে গণিত ও রিজনিংয়ের উপরে 20টি করে মোট 40টি প্রশ্ন থাকবে এবং এই পরীক্ষার জন্য চাকরি প্রার্থীরা মোট 45 মিনিট সময় পাবেন। দ্বিতীয় সেশনে চাকরি প্রার্থীদের ইংরেজি এবং সাধারণ জ্ঞান এই দুটি বিষয়ের ওপর 25 নাম্বার করে মোট 50 নাম্বারের পরীক্ষা দিতে হবে। এক্ষেত্রেও সময় পাবেন 45 মিনিট। চাকরি প্রার্থীদের মোট 100 নম্বরের পরীক্ষা দিতে হবে, সময় পাবেন 90 মিনিট অর্থাৎ 1.5 ঘন্টা। এক্সাম প্যাটার্ন হবে এমসিকিউ অর্থাৎ মাল্টিপল চয়েস টাইপ কোশ্চেন। যে সকল বিষয়বস্তুগুলির উপর এই পরীক্ষাটা হবে সেগুলি হলো জেনারেল ইংলিশ, 25টি প্রশ্ন থাকবে, প্রতিটি প্রশ্নের মান থাকবে 1 নম্বর করে, 25 নাম্বার। জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং এক্ষেত্রেও 25টি প্রশ্ন থাকবে, প্রতিটি প্রশ্নের মান থাকবে 1 নম্বর করে, 25 নাম্বার। নিউমেরিক অ্যাপটিটিউড এক্ষেত্রে 25টি প্রশ্ন থাকবে, প্রতিটি প্রশ্নের মান থাকবে 1 নম্বর করে, 25 নাম্বার। এবং জেনারেল অ্যাওয়ারনেস এক্ষেত্রেও 25টি প্রশ্ন থাকবে, প্রতিটি প্রশ্নের মান থাকবে 1 নম্বর করে, 25 নাম্বার। এই সর্বমোট 100 নম্বরের পরীক্ষা দিতে হবে। আবেদন পদ্ধতি, কিভাবে আবেদন করবেন? অবশ্যই আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে, অন্য কোনো পদ্ধতিতে আবেদনপত্র গ্রহণযোগ্য নয়। আবেদন করতে প্রথমে আপনাদের নাম অফিসিয়াল ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে হবে, যদি এর আগে আপনারা রেজিস্ট্রেশন না করে থাকেন। যারা এর আগে এসএসসির পরীক্ষায় বসেছেন তাদের আর নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে না। যারা প্রথমবারের জন্য বসবেন তাদেরকে একটি রেজিস্ট্রেশন নাম্বার বানিয়ে নিতে হবে। এর জন্য অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজের নাম, ফোন নাম্বার, ইমেল আইডি, ডেট অফ বার্থ এসব দিলেই একটি অটো জেনারেটেড কোড তৈরি হবে। এটি হচ্ছে আপনার রেজিস্ট্রেশন নাম্বার। এটি যত্ন করে রাখতে হবে, কেন প্রতিবার লগ ইনের সময় এই রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে আপনাকে অফিসিয়াল ওয়েবসাইটে লগ ইন করে তারপরেই আবেদন করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটে লগ ইন করার পর আপনারা আবেদন করতে পারবেন। আবেদন করার পূর্বে দুটি জিনিস অবশ্যই রেডি করে নেবেন, একটা হচ্ছে আপনার সিগনেচার এবং একটি ফটোকপি। এগুলো ডিজিটালি পেস্ট করে তারপরেই কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। খুব যত্ন সহকারে ফর্ম ফিল আপ করবেন যেন ভুল ত্রুটি না হয়। এখন জেনে নেব আবেদন ফি সম্পর্কে। এই নিয়োগের ক্ষেত্রে আবেদন ফি ধার্য করা হয়েছে জেনারেল, ওবিসি ও ইডাব্লিউএস প্রার্থীদের জন্য 100 টাকা, তবে এসসি, এসটি, মহিলা এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের কোনো রকম আবেদন ফি দিতে হবে না। আবারও একবার বলে রাখি, আবেদনের শেষ তারিখ 24 জুলাই 2025। আমি এই পুরো বিজ্ঞপ্তিটি খুব সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরলাম। অনুরোধ করব আবেদন করার পূর্বে অফিসিয়াল নোটিফিকেশনটি খুব ভালোভাবে পড়ে তারপরেই আবেদন করবেন। আজকের মতো এই পর্যন্তই। এরপরে আবার নতুন একটি ভিডিওতে নতুন একটি বিষয় নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।